প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে পৃথিবীতে কোনো ধর্ম ছিল? হ্যাঁ, ছিল। শত শত নয়, হাজার হাজার ধর্ম ছিল। শুধুমাত্র আরব দেশেই 4টে ধর্ম ছিল। এক নম্বরে প্রাচীনতম ধর্ম ছিল প্যাগান বা হিন্দু। তারা সেই সৃষ্টিকর্তাকে মানত, যাকে বলা হতো লাত, মান্না, উজ্জা, হাবল ইত্যাদি ইত্যাদি। জানেন তো, তাই না? এটা হচ্ছে সর্বপ্রাচীন। আচ্ছা, তারপরে আসলো ইহুদি ধর্ম। ইহুদিরাও সেই এক সৃষ্টিকর্তায় মানে, এবং তিনি নিরাকার, জ্যোতিময়, অশরীরী। অর্থাৎ ইহুদিদের যে নবী মসি, সেই মসির সাথে আল্লাহ পাকের সরাসরি দেখা হয়, এবং আল্লাহ পাক সেই স্বর্গের থেকে পাথরে লেখা বাণী, দুটো ফলক মসির কাঁধে তুলে দেন। সেই মসির কাঁধে যে দুটো ফলক তুলে দেন, সেই কাহিনী তাওরাত থেকে জব্বুর থেকে ইঞ্জিল থেকে বাইবেল থেকে কোরআনে এভাবে চক্রাকারে ঘুরে ঘুরে আসছে। শুধু এখানেই শেষ না, সনাতন বা হিন্দু ধর্মের যে ভগবদ গীতা, সেখানেও ঈশ্বরের রূপ সহস্র সূর্যের ন্যায়। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের এই মগজে। তাহলে আমরা দেখলাম ইসলাম ধর্মের আগেও স্টিল 4টে ধর্ম আরবে ছিল। আবারও বলি, যেহেতু খুব সেন্সিটিভ বিষয়, প্যাগান, ইহুদি, খ্রিস্টান, তাই না, আর হানাফাইট, মোট 4-5টা ধর্ম স্টিল ছিল। আর গোটা পৃথিবীতে তাহলে কী ছিল? গোটা পৃথিবীতে যেমন আমেরিকার কথা বলি আগে। আমেরিকা যেহেতু অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস কান্ট্রি, সারা পৃথিবীতে পরিচিত একটা, এবং তারা হচ্ছে বর্তমান বিশ্বের মোড়ল। তো এই আমেরিকায়ও কয়েকশো ধর্ম ছিল। তার মধ্যে বিখ্যাত যে ধর্মগুলো ছিল সেটা হচ্ছে আপনার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম। তো এরা আবার কাকে মানত? ইন্তি মানে কি? সূর্য। ইন্তি শব্দের অর্থ হচ্ছে সূর্য বা সেই নক্ষত্র বা জ্যোতি, যাই বলেন, যেটা কোরআনেও আছে। কোরআনে সূরা নূরের 25 নম্বর আয়াতে আছে, আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আমাদের এই মগজে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আরবেও দেখলাম যে সেই সূর্যকে ঈশ্বর বলা হয়। একটু ডিটেলস বলি, তাই না? যেমন মিশরীয়রা সৃষ্টিকর্তাকে বলতো রা, মানে এই সূর্যকে রা বলতো, রা, তিনি সৃষ্টি করেন। হ্যাঁ, এটা আছে এই মিশরের ঠিক দক্ষিণ পূর্ব পাশে যে সুমেরীয় অঞ্চল, সেখানেও তারা সৃষ্টিকর্তাকে মানত। তাকে বলা হতো কি? শামাস মানুষের সূর্য। আমাদের কোরআনে আছে শামস মানে সূর্য, আর সেই সুমেরীয়, ব্যাবিলনীয়, আক্কাডীয় যেটা বলে, সেখানে আছে শামস আর শামাসের মধ্যে খুব একটা পার্থক্য নেই, অর্থ কিন্তু এক, শুধুমাত্র একটু ভিন্ন। ভালো করে খেয়াল করবেন। এই যে সুমেরীয় অঞ্চল, অর্থাৎ নবী ইব্রাহিমের জন্ম হয়েছিল যে উর নামক শহরে, ঠিক আছে, সেখানেও কিন্তু ধর্ম ছিল। অর্থাৎ ইব্রাহিম নবীরও আগে ধর্ম ছিল, তারপরে আপনার ওই সুলাইমানের আগেও ধর্ম ছিল। হ্যাঁ, তারপরে আপনার এই যে কোরআনে বর্ণিত আছে না সূরা ইউসুফ, এই সূরা ইউসুফের যে নবী, ইউসুফের পিতা ছিলেন কে? ইয়াকুব নবী। এই ইয়াকুব নবীরও কেনানাইট ধর্ম ছিল। ধর্ম যে পৃথিবীতে ছিল না, এটা ভাবার কোনো কারণ নাই। কোরআনে বর্ণিত নবী ইউসুফের পিতা ইয়াকুবের ধর্ম ছিল, সেটা হচ্ছে কেনানাইট ধর্ম। আর ইয়াকুব নবী বাস করতেন কেনান দেশে, ঠিক আছে? আচ্ছা, এবার আসে তারও আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 6000-7000 বছর আগেও কিন্তু এই অঞ্চলে ধর্ম ছিল। সেই ধর্মের নাম আছে কি? জেবুসাইড ধর্ম। জেবুসাইড নাম শুনছেন জীবনে? শোনেন নাই?
তাহলে আমি কোথা থেকে পাইলাম? যেহেতু আমি পৃথিবীর গোটা পৃথিবীর হাজার হাজার ধর্মের ছাত্র, আমার মতো পৃথিবীতে এর আগে কেউ বলছে কিনা আমি জানি না। আপনাদের যদি ধর্ম সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আমার সাধ্য মতো কমেন্টস করে জানানোর চেষ্টা করব অথবা ভিডিও করে জানানোর চেষ্টা করব। তাহলে আজ থেকে 6-7 বছর আগেও এই যে বর্তমান যে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্দান, এখানেও কিন্তু ধর্ম ছিল। ঠিক আছে? এই যে সালেম, এই যে জেরুজালেমের যে মসজিদ, এখানে মসজিদ ছিল না, তবে এখানে মন্দির ছিল। কি মজার ব্যাপার, তাই না? সারা পৃথিবী, অর্থাৎ গোটা পৃথিবী যদি আপনি খুঁজে দেখেন তাহলে দেখবেন যে একই কাহিনী। হ্যাঁ, এরকম মন্দির ছিল আর মূর্তি ছিল, সেটা চেঞ্জ হয়ে হয়ে আসলে আমরা এই অবস্থায় এসে পড়ছি। তো মূল কথা আসি, এই যে জেরুজালেম, এই জেরুজালেমের একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের নাম আছে সালেমের পাহাড়। সালেম, ওই যে আগে বলছি না, শামস, শামাস, সামান, হ্যাঁ, এখানেও সেই সালেম, সালেম মানে সূর্য। তো সেই যে সালেমের পাহাড় সালেম, সেই থেকে এই জায়গার নামকরণ হয়েছে জেরুজালেম। আমার কথা বোঝেন নাই? ইহুদি ধর্মের বয়স হচ্ছে 3200 বছর। ইহুদি ধর্মের বয়স 3200 বছর। খ্রিস্টান ধর্মের বয়স হচ্ছে কত? 2500 বছর। আর ইসলাম ধর্মের বয়স কত? 1451 বছর। আর তারও আগে 6000-7000 বছর আগেও কিন্তু এই অঞ্চলে, অর্থাৎ লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, মিশর, এই অঞ্চলে আরও বহু ধর্ম ছিল। আর এই যে জেরুজালেম অঞ্চলে যে যাদের ধর্ম ছিল, তাদের সৃষ্টিকর্তাকে বলা হতো কি? সালেম। সালেম অর্থ সূর্য। আর আমেরিকার কথা তো বলছি, তাই না? ইন্তি মানে সূর্য। এই হলো বিষয়। এরপরে আসেন আমরা চলে যাব আফ্রিকায়। আফ্রিকায় তারা তাদের সৃষ্টিকর্তা বলে কি? সাইরাস। সাইরাস মানুষের নক্ষত্র বা সূর্য। এবার আসেন আপনার জার্মান, ফ্রান্স, ইটালি, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, ইউক্রেন, হ্যাঁ, রাশিয়া, সাইবেরিয়া, এই সমস্ত অঞ্চলের মানুষও সৃষ্টিকর্তা বিশেষ করত। তারা বলতো কি জানেন? তারা বলতো সামান। হোয়াট ইজ দ্য মিনিং অফ সামান? সামান অর্থ কি? সামান মানে কি? সামান মানুষ এই ঊর্ধ্ব জগতের সত্তা। ক্লিয়ার? এবার আসেন আমরা চলে যাবো জার্মান তো মানে জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়া, এই সমস্ত অঞ্চলের লোকদেরও ধর্ম আছে। তারা তাদের সৃষ্টিকর্তা বলে তাও। যারা জাপানিরা বলে তাও। তাও মানে কি? এই ঊর্ধ্ব জগতের সত্তা, অর্থাৎ যিনি স্বর্গ মধ্য দৃষ্টি করেছেন, তার পরিচালক হচ্ছে তাও। তারপরে সিন্তো ধর্ম অনুসারে তাদের বলে সিন্তো বা সিন। আবার কনফুসিয়াস ধর্মের যারা যারা অনুসারী, তারা তাদের সৃষ্টিকর্তা বলে কি? কামি বা সিন। ঠিক আছে? তারা যে সৃষ্টিকর্তা মানে না, মিথ্যে কথা। তারপরে এইগুলো ছাড়াও আরও ধর্ম এর আগেও ছিল, এখনও আছে। সেটা হচ্ছে আপনার ওই ধর্ম, আপনার যেমন টেংরি ধর্ম। নাম শুনছে? টেংরি ধর্মের জীবনে শোনেন নাই, অথচ আপনি ধার্মিক। ধর্ম জানেন না, অথচ ধার্মিক। সবাই বলতেছে, মাইন্ড করে না। যারা মুসলমান তারা বলতেছে আর কি। এই যে হালাকু খান, এই হালাকু খান একটা ধর্ম প্রচার করছিল। সেই ধর্মের নাম হচ্ছে টেংরি ধর্ম। হালাকু খান বলেছিল, আমি আসছি ঈশ্বর প্রদত্ত নবী। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল আমি আল্লাহর প্রেরিত নবী। তো হালাকু খানও নিজে বলেছিল যে আমি ঈশ্বর প্রেরিত নবী, এবং তিনি আরবের চাইতে আরও 4 গুণ বেশি জায়গা তিনি দখল করে ফেলছিলেন এই ধর্ম প্রচার করে করে। কিন্তু গুড়ে বালি হয়ে গেল, কারণ এই হালাকু খানের ছেলে লুসি খান, সে কী করলো? সে তার বাবের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এই যে এখন দেখেন না, এই যে চীনে যে মুসলমানগুলো, তাই না? এই চীনের মুসলমান কোথেকে আসছে? ওই সেই হালাকু খানের ছেলে
লুসি খান থেকে এই মুসলমানরা আসছে। জানে না ইতিহাস, মুসলমানরা ইতিহাস জানে না, তারা ধর্ম জানে না, তারা বিজ্ঞান জানে না, হ্যাঁ, তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। ঠিক আছে, এটা হলো বিষয়। সারা পৃথিবীতে ধর্ম আছে, আর সনাতন ধর্মে কিন্তু ঈশ্বর দুইজন না। কিন্তু আমি কিন্তু একই কথা বারবার বলি, কারণ কি জানেন, এটা খুব সিরিয়াস ব্যাপার, খুবই ডেঞ্জারাস ব্যাপার, তো জন্য বারবার বলি। বেদে কিন্তু ঈশ্বর একজনই, একমেবা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে নাস্তি নাই, নেই নাস্তি নেই নাস্তি নেই নাস্তি, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। তাহলে ঈশ্বর তো একজনই, দ্বিতীয় কেউ যখন নাই, তখন তার রূপ কেমন? তিনি জ্যোতিময়, তিনি নিরাকার, তিনি অশরীরী এবং জন্মগ্রহীত। জন্য কোরআন যা বলে বেদ তাই বলে। কিন্তু মানুষ ওই যে ধার্মিকতার অহংকারের কারণে, হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে অন্য ধর্মগুলো তারা পড়ে না, ফলে প্রকৃত সত্য জেনে হয়ে ওঠে না। আসুন আমরা সাম্যের গান গাই, ঐক্যের গান গাই, আমরা ভ্রাতৃত্ব স্থাপন করি, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি। ঠিক আছে, একই এই যে পৃথিবীতে যে 5,000 ধর্ম বা 4,500 ধর্ম যাই বলেন, এই ধর্মগুলোর মধ্যে সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে। আর এই যে পৃথিবীতে প্রায় 900 কোটি মানুষ আছি, কম বেশি হতে পারে, সবাই আমরা সেই একই সৃষ্টির কথা, একই সৃষ্টিকর্তার সৃষ্টি। হ্যাঁ, তিনি আমাদেরকে সবাইকে সমানভাবে ভালোবাসেন। এর মধ্যেও যারা ভালো থাকার চেষ্টা করে তারা ভালো থাকে। যেমন জাপানিদের কথা আমি বারবার বলি, জাপানিরা পৃথিবীর মধ্যে সবচেয়ে সভ্য সুন্দর জাতি, কারণ তারা খুব নর্ম, তারা ভদ্র, তারা বিনয়ী, তারা সৎ। আপনি জাপান থেকে যে কোনো মেশিনারি পার্টস আপনি আনবেন, আপনি 100% নিশ্চিত থাকতে পারেন যে ভালো জিনিসটাই তারা দেশে। আর যদি ওই মালে যদি কোনো সমস্যা হয়ে যায়, তারা আপনাকে সঠিকভাবে যতটা হেল্প করার তারা করে। ঠিক আছে, জাপানিরা পানিকে দূষিত করে না, তারা মাটিকে দূষিত করে না, তারা শব্দকে দূষিত করে না, তারা পরিবেশ দূষিত করে না। এই জন্য দেখবেন তাদের চেহারা দেখবেন একেবারে জানি জান্নাতের হুরের মতো সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রাশিয়ারা অনেক সুন্দর, ইরানিরা অনেক সুন্দর, আফগানরা অনেক সুন্দর সুন্দর। ঠিক আছে, কিন্তু আমরা বাঙালিরা যে প্লেটে খায় সেই প্লেটে পায়খানা করে, দেখবেন নোংরা। যেদিকে যাবেন আপনি, সাভার যাবেন, গাজীপুর যাবেন, চন্দ্রা যাবেন, ময়মনসিংহ যাবেন, হ্যাঁ, হালাকুখার যাবেন, দেখবেন যে রাস্তার পাশে ময়লা ফেলে রাখছে এবং রাস্তার উপরে ময়লা ফেলে রাখছে। এই ময়লাগুলো কি হয়, সাইক্লিং হতে থাকে, মানে উঠতে থাকে, উড়িয়া নিজেদের কলিজার মতো যায়, নিজেরা ফুসফুসে আক্রান্ত হয়, ক্যান্সার হয়, নানান রোগে আক্রান্ত হয়, অসুস্থ। এরা অসুস্থ, এরা বেহুশ। জান্নাতে যাওয়ার গেলে বেহুশ, কিন্তু জান্নাত তো এত সস্তা না, জান্নাত তৈরি করতে হয়। বন্ধুরা অনেক হয়ে গেছে কথা, আন্না আজকে এর মধ্যে রইলো। সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।